বিচ্ছেদের জাদুটোনা যদি আপনি ১ মিনিটের ভেতর নষ্ট করতে চান, তাহলে ছোট্ট একটি আমল করুন। ইনশাআল্লাহ যে সমস্ত বিচ্ছেদের জাদুটোনা রয়েছে, ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনি নিজে ঘরে বসে বিচ্ছেদের জাদুটোনা কুফরি কালাম নষ্ট করতে পারবেন। আজকের সমাজের মধ্যে দেখা যায়, মা-বাবা যেন ছেলে-মেয়েকে পছন্দ না করে, এজন্য বিচ্ছেদের জাদুটোনা করে থাকে। এখন প্রতিটি ঘরে, ঘরে অহরহর এই যে জাদুটোনার সাথে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, বা আমাদের পরিচিত মানুষগুলো আমাদের বিচ্ছেদের জাদুটোনা করে, পরিবারের জন্য জাদুটোনা করে বিচ্ছেদের, যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা এগুলো যেন না থাকুক। এজন্য দেখা যাচ্ছে বিচ্ছেদের জাদুটোনা করে, কুফরি কালাম করে, ছেলে মেয়ে থেকে মা বাবাকে আলাদা করার জন্য বিচ্ছেদের জাদুটোনা করে। এর চেয়ে সবচেয়ে ভালো হয়, আমি সবার কাছে বলবো, পরিবার 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 কাছ থেকে, স্ত্রীর স্বামীর কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা করার জন্য জাদুটোনা কখনো করবেন না। জাদুটোনা না করাটাই বেস্ট, ভালো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আপনি একজন মুসলমান, একজন ঈমানদার, মা বাবার থেকে ছেলে মেয়েদেরকে আলাদা করার জন্য, স্বামীকে স্ত্রী থেকে আলাদা করার জন্য, স্ত্রীকে স্বামী থেকে আলাদা করার জন্য আমরা হচ্ছে বিচ্ছেদের জাদুটোনা করে থাকি। এগুলো আমরা কখনো করব না। আমি ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনাদেরকে সেখান থেকে যেন পরিত্রাণ পেতে পারেন, একদম পরীক্ষিত একটি আমল ইনশাল্লাহ করবেন। অনেকে করেছেন, ভালো একটা বেনিফিট পেয়েছেন। একজন বোন আমল করেছিলেন, সে বলছিলেন যে হুজুর, আমি আমলটি করেছি, আলহামদুলিল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছিল, দ্বন্দ্ব হওয়াতে আমাদের একেবারে তালাক হয়ে যাবে। স্বামীকে জাদুটোনা করে ওইভাবে তারা করে ফেলেছিল, কিন্তু উনি বলছিলেন যে হুজুর, আলহামদুলিল্লাহ এখন বিচ্ছেদের জাদুটোনা যে আশঙ্কার মধ্যে আমি ছিলাম, সেটা আলহামদুলিল্লাহ এখন চলে গেছে। আমার স্বামী এখন স্বাভাবিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এজন্য আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব, একেবারে পরীক্ষিত একটি আমল। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি। মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি শিখতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনি নিয়মিত ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কেন, আমি যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে যেন আপনি পেয়ে যান। আমি যখন লাইভে আসব, আপনি বিভিন্ন প্রশ্ন উত্তর আপনি জানতে পারবেন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইসলামিক অনেক বিষয় আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। তো এজন্য অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আচ্ছা, যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি ছোট্ট একটা আমলের কথা বলার আগে কিছু কথা বলবো। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মানুষ আছে যে জাদুটোনা কুফরি কালাম এগুলোকে বিশ্বাস করে না। দেখুন, জাদুটোনা কুফরি কালাম এগুলো আমাদের অলমোস্ট বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করার মতো কিছু নাই। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহান ব্যক্তি, সৃষ্টির শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে জাদুটোনা করে কুফরি কালাম করেছিলেন, আমরা সবাই জানি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি জাদুটোনা কুফরি কালাম করতে পারে, দেন আমি এখানে আপনাকে একটা কথা বলবো, আপনার জন্য করতে পারে, আমার জন্য করতে পারে। জাদুটোনা কুফরি কালাম এগুলো চির সত্য কথা। অনেকে বিজ্ঞানের দোহাই দিয়ে আমাদেরকে জাদুটোনা কুফরি কালাম এগুলোকে অস্বীকার করানোর চেষ্টা করে। ভাই, আপনি একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমি আপনাকে বলতে পারি যে মানুষ যত যাই বলুক না কেন, কুফরি কালাম, জাদুটোনা এগুলো যত বিজ্ঞান স্বীকার করুক না কেন, আমার নবী সেটাকে আমাদেরকে বিশ্বাস করার কথা বলেছেন। আমি তো একটা কথা আপনাদেরকে আমি যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইন্তেকাল করতেছিলেন, দুনিয়ার মায়া ত্যাগ করতেছিলেন অলমোস্ট, তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে এক মহিলা জাদুটোনা করেছিল, ওই জাদুটোনার যন্ত্রণা
তিনি বুক করতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পষ্ট বলেছিলেন যে, আয়েশা, আমাকে ওই মহিলা যে জাদুটোনা করেছিল, কুফরি কালাম করেছিল, সেগুলোর যন্ত্রণা, সেগুলোর কষ্ট আমি কিন্তু এখন পাচ্ছি। তাহলে স্পষ্ট বোঝা যায় জাদুটোনা, কুফরি কালাম এগুলো চিরসত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে স্বীকার করেছেন, তো এজন্য আমরা যারা বিশ্বাস করি না জাদুটোনা, যেহেতু কোরআন হাদিস আমাদেরকে সেটা বিশ্বাস করার কথা বলেছেন, আমরা মুসলমান হিসাবে বিজ্ঞান বলুন, যত মানুষের কথা আপনি আমাকে বলুন না কেন, আমরা কোরআনুল কারিমের কথাকে প্রায়োরিটি দেব, গুরুত্ব দেব ইনশাআল্লাহু তাআলা। ওকে, এবার আসুন আমরা জাদুটোনা, কুফরি কালাম, ওকে, এগুলোকে আমরা বিশ্বাস করব, পাশাপাশি সেখান থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারি, সেখান থেকে যেন আমরা দূরে থাকতে পারি। কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলোকে আমরা ফলো করতে পারি, সেগুলোকে আমরা মেবি ফলো করতে পারি ইনশাআল্লাহ। আমরা যদি সেগুলোকে ফলো করি, আমাদেরকে বিচ্ছেদের জাদুটোনা বলুন, কুফরি কালাম বলুন, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ওকে, আজকে বিশেষ করে আমরা যে আমলটি শিখব, সে আমলটি হচ্ছে বিচ্ছেদের জাদুটোনা, কুফরি কালাম। যেমন আমি যদি বলি, যখন দেখতেছেন যে আপনাকে পরিবারের মধ্যে জাদুটোনা করা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যেন ফাটল তৈরি হয়, বিচ্ছেদ হয়ে যে জাদুটোনা করেছে, সেরকম যদি দেখেন তখন আমলটি করবেন। মা বাবা ছেলে মেয়ে থেকে আলাদা করার জন্য, ছেলে মেয়েকে মা বাবা থেকে আলাদা করার জন্য এই যে বিচ্ছেদের জাদুটোনা যদি করে থাকে, তখন আপনি আমলটি করবেন, তখনও আমলটি করতে পারেন। আচ্ছা, কিভাবে করবেন? যখন আপনি দেখতেছেন যে বিচ্ছেদের ঘটনা ঘটে যাবে, তখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে দেখেন, আল্লাহর উপর যে সমস্ত বান্দাবান্দি তাওয়াক্কুল করে, ভরসা করে যে কোনো বিষয় আল্লাহর উপর ছেড়ে দিয়ে থাকেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আপনি ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস রব আপনাকে ঠকাবেন না। রবের উপর যদি আপনি ছেড়ে দিতে পারেন, রব আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কোনো বিষয় ছেড়ে দিয়ে থাকেন, তাওয়াক্কুল করে থাকেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যান, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ হয়ে যান। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমল করবেন যে, আল্লাহ আমাকে বিচ্ছেদের জাদুটোনা করেছে, আল্লাহ আমি আপনার কাছ থেকে একটু সাহায্য চাচ্ছি, মদত চাচ্ছি, এ নিয়ত করে আমলটি করবেন। কিভাবে করবেন আমি যেভাবে বলে দিচ্ছি। বিচ্ছেদ, স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা, বা স্বামী পছন্দ করে না, স্ত্রী পছন্দ করে না একে অপরকে, ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি আর কি। মোট কথা আত্মীয় স্বজন থেকে যখন বিচ্ছেদের ঘটনা ঘটানোর জন্য জাদুটোনার একটু লক্ষণ বুঝবেন, তখন আমলটি করবেন। জাদুটোনা যদি থাকে ইনশাআল্লাহ কেটে যাবে। আচ্ছা, কিভাবে করবেন? প্রথম নাম্বার, আপনি উজু করবেন। ওকে, উজু করে পবিত্র একটা স্থানে বসবেন, পবিত্র একটা স্থানে বসবেন। বসার পরে অবশ্যই চিন্তা করবেন, অবশ্যই আপনি একটু ফিকির করবেন যে বিছানায় বসবেন সেটা যেন পবিত্র হয়, নাপাক স্থানে আমলটি করবেন। এটা কোরআনের আমল। বসে কিবলামুখী হয়ে আপনি ৪১ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 গনে গনে ৪১ বার ইস্তিগফার। এরপরে ৪১ বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন ৪১ বার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে ৪১ বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে কোরআনুল কারীমের একটা শব্দ, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যদি পারেন এতটুকু পাঠ করেন। যদি নাই পারেন তাহলে মা ইউফাররিকুন, মা ইউফাররিকুন, মা ইউফাররিকুন ৪১ বার। ওকে, ৪১ বার পাঠ করে শেষ আবার ৪১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে রবের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে আমাদের সংসারের মধ্যে বিচ্ছেদের জন্য জাদুটোনা যদি করে থাকে, আল্লাহ আমাদেরকে বিচ্ছেদের জাদুটোনা থেকে রক্ষা করুন। আল্লাহ যে ব্যক্তি করেছে আল্লাহ আপনি জানেন, আল্লাহ আপনি তাকে বিচার করে দিন। এভাবে বিচ্ছেদের জাদুটোনা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমলটি করতে পারেন। আর পানির মধ্যে ফু দিয়ে পানিগুলো পান করবেন। আপনার জন্য যদি জাদুটোনা করে থাকে বিচ্ছেদের আর কি, আর যদি কোনো ব্যক্তির জন্য জাদুটোনা করে, তাকেও আমলটি করে শরীরে ফু দিবেন, পানির মধ্যে ফু দিয়ে পানিগুলো পান করাবেন, আর বড় করে করে তার সামনে আমলটি করবেন, মা ইউফাররিকুন, মা ইউফাররিকুন, মা ইউফাররিকুন, মা ইউফাররিকুন, এভাবে ওই ব্যক্তির সামনে যে সে যেন শুনে, ওইভাবে
তাকে শুনিয়ে শুনিয়ে আমলটি করবেন। ইনশাআল্লাহ বিচ্ছেদের জাদুটনা আমাদের ঘর থেকে পালাতে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের সকলের মনের অনেক আশাগুলো পূরণ করে দিন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।